রাহুলের বাবা ডাক্তারকে সব খুলে বলল। ডাক্তার রাহুলকে ঘুমের ঔষধ দিয়ে গেল। এরকম কিছুদিন ঘুমের ঔষধ দিয়ে রাহুলকে ঘুমিয়ে রাখল। একদিন রাহুল ঘুম থেকে উঠে ভুল বকতে শুরু করল। রাহুলের কাছে কেউ গেলে সেজুতি বলে চেপে ধরছে আর অদ্ভুত আচরণ করছে। সেজুতি দেওয়া হাতঘড়ি পড়ছে, আবার তার খাতা কলম বের করে পুরো খাতা সেজুতির নাম লিখছে। একটু পরপর সেজুতির নাম ধরে ডাকছে আর হাসে, কখনো কান্না করে। একদিন দুপুরে ঘুম থেকে উঠে খাতা কলম হাতে কাছে পায়নি। রাহুল ফল কাটার ছুরি দিয়ে ওর হাতে সেজুতির নাম লিখে রক্তাক্ত হয়ে পড়ে আছে। রাহুলের বোন গিয়ে দেখে তার ভাই ছুরি দিয়ে হাতে সেজুতির নাম লিখেছে, রক্তক্ষরণ হচ্ছে। রাহুলের বোন চিৎকার দিয়ে বাবাকে ডাকল। রাহুলের বাবা হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার চিকিৎসা করল, তার সাথে এটাও জানালো আপনার ছেলে বাসায় থাকলে একদিন বড় দুর্ঘটনা হতে পারে। ডাক্তারের কথায় রাহুলের বাবা বুঝতে পারল না, বলল আমার ছেলেকে আমার বাড়িতে রাখবো না তো কই রাখবো। ডাক্তার বলল রাগ করবেন না, আপনার ছেলেকে পাগলাগারদে রাখতে হবে, মানসিক রোগীর চিকিৎসা নিতে হবে, পাবনা নিয়ে যান, আপনার ভালোর জন্য বলছি। রাহুলের বাবা বলল তার মানে আপনি বলতে চান আমার ছেলে পাগল? ডাক্তার বলল বলতে চাই না, এটাই বাস্তব। রাহুলের বাবা কান্না চাপা মুখে বলল ডাক্তার সাহেব ওইখানে রাখলেই আমার ছেলে ভালো হবে তো? ডাক্তার বলল অনেকে ভালো হয়, আপনিও চেষ্টা করেন। তারপর প্রায় 6 মাস পাবনা রাখল রাহুলকে, কিন্তু কোনো উন্নতি হলো না। আগের চেয়ে আরও বেশি পাগলামি শুরু করে দিল। শুধু মুখে একটাই নাম সেজুতি, তোমাকে অনেক দিন দেখি না বলে কান্না করে, আবার অনেক সময় হাসে। তারপর একদিন রাহুলের শোকে চিন্তায় রাহুলের বাবা স্ট্রোক করে মারা গেলেন। রাহুল বুঝতেও পারল না তার বাবাকে হারাইছে। তার শুধু একটাই সাধনা, সেজুতি। রাহুলের বাবা মারা যাবার পর রাহুলের চিকিৎসা করার মতো রাহুলের মায়ের সামর্থ্য নেই। রাহুলের বোনকে বিয়ে দিয়ে এখানে রাখছে, আর রাহুল সারাদিন স্টেশনে ঘুরে বেড়ায়, কারণ সে শুনছে তার সেজুতি এই স্টেশনে দিয়ে ঢাকা চলে গেছে, আর রাত হলে ওই পুকুর পাড়ে এসে শুয়ে পড়ে। রাহুলের মা সারাদিন অন্তর রাহুল পুকুর পাড়ে ঘুমালে ঘুম থেকে উঠে ছোট বাচ্চাদের মতো খাওয়াই দেয়, আর সারা দিন স্টেশনে ঘুরে বেড়ায়, আর এর ওর লাঠিঝাঁটার মানুষের টিটকারি শিকার হয়। অনেকে রাহুলকে উপহাস করে, অনেকে ভালোবাসে। রাহুল সারাদিন স্টেশনে পাগলামি করে ঘুরে বেড়ায়। স্টেশনে সবার পরিচিত মুখ হয়ে গেছে রাহুল পাগলা। সবাই এখন পাগলা বলে ডাকে, রাহুল তার নাম ভুলে গেছে। সবাই পাগল বলে ডাকলে মুচকি হেসে কাছে এগিয়ে যায়। অনেক সময় ক্ষেপে যায়, কেউ যদি রাহুলকে বলে তোর নাম কি, রাহুল বলে আমি পাগল। রাহুলের বন্ধুরা কোনো কারণে যদি স্টেশনে যায় তখন রাহুলকে কিছু কিনে দেয়, খায়, কিন্তু রাহুল কাউকেই চিনে না, শুধু সেজুতি ছাড়া। রাহুল আজও অপেক্ষা করে আছে তার সেজুতিকে দেখবে। সেজুতি দেখার জন্য স্টেশনে যায়। সন্ধ্যা লাগলে পাগল আবার ভাবে বাড়িতে সেই পুকুর পাড়ে হয়তো সেজুতি এসেছে দেখা করতে। তখন বাড়িতে তার ঘরে এই 3 বছরে একদিনও যায়নি, ঘরে ঘুমায়নি। স্টেশন থেকে সোজা পুকুর পাড়ে আসে রাত 10টার সময়, এসে সেজুতিদের ছাদের দিকে তাকিয়ে থাকে। অনেক তাকিয়ে থাকার পর কান্না করে। এর মধ্যে যদি রাহুলের মা বুঝতে পারে রাহুল এসেছে, তাহলে ভাত নিয়ে আসে, ছেলেকে খাওয়ায়, আর বুঝতে না পারলে রাহুলের খাওয়া হয় না। ওইভাবে শীত গরম বর্ষা পুকুর পাড়ে রাতে শুয়ে থাকে। আবার ভোরের সূর্য না উঠতে স্টেশনে চলে আসে। শরীরে অনেক ময়লা জমছে, হাত পায়ে। রাহুলের বোন সেজুতিকে দেখে রেগে বলল তুই এখানে কেন এসেছিস বেঈমান? মজা দেখতে এসেছিস? আমার ভাইটার সুন্দর জীবনটা নষ্ট করে সুখ পাসনি, এখন মজা দেখতে এসেছিস যে আমার ভাই কেমন পাগল হয়েছে দেখতে? আমার ভাইয়ের এই অপরাধ কী ছিল এত বড় শাস্তি দিলি? আমার ভাই এই অবস্থার জন্য শুধু তুই দায়ী। তোকে ভালোবাসার শেষ পরিণতি, আমার ভাই আজ রাস্তার পাগল, শুধু তোর জন্য। ভালোবেসে যদি প্রত্যেকটা রাহুলের শেষ পরিণতি এরকম হয়, তাহলে ভালোবাসা নামক শব্দটাকে কেউ আর বিশ্বাস করবে না। এই বলে রাহুলের বোন কান্না করতে লাগলো। সেজুতিও মুখ বুজে রাহুলের বোনের কথা শুনছে, আর কান্নায় ভেঙে পড়ল। রাহুলের কোনো দিকে মন নাই, শুধু সেজুতির হাত ধরে আগের গল্প করতে চাচ্ছে। সেজুতির মেয়েকে রাহুল গাল টিপে আদর করে দিচ্ছে। রাহুলের এরকম অবস্থা দেখে সবার চোখে পানি, এমনকি সেজুতির স্বামী নাফিজেরও। সেজুতিকে নাফিজ বলল রাহুল এখন 4 বছর আগে আটকে রয়েছে, সেজুতি ওকে তুমি সত্যিটা বলে দাও। সেজুতি বলল সত্যি বলে যদি কিছু করে ফেলে তখন? নাফিজ বলল আশা করি এমন করবে না। তখন সেজুতি তার মেয়েকে রাহুলের কাছে নিয়ে গিয়ে বলল এটা কি জানো রাহুল? রাহুল বলল কে গো এটা? সেজুতি বলল এটা আমার মেয়ে। রাহুল বলল ধর, তুমিও সবার মতো মিথ্যে বলা শিখছো।
মুচকি হাসলো। রাহুল বলল, আমাদের বিয়ে হলো না, বাচ্চা হলো কেমনে? বলে হি করে হাসতে লাগলো। সেজুতি বলল, রাহুল শোনো, আমি সত্যি বলছি, এটা আমার মেয়ে, আর বাকিরা সবাই যা বলেছে সেটাই সত্যি। মাথা নিচু করে রাহুল বলল, সেজুতি তুমি সত্যি বলছো এটা তোমার মেয়ে? সেজুতি বলল, হ্যাঁ এটা আমার মেয়ে। রাহুল বলল, নাম কি রাখছো? সেজুতি বলল, তোমার আমার ঠিক করা নাম রিন্তি। রাহুল কিছু বলল না, আর সেজুতির মুখে সত্যিটা শুনে রাহুল পিচ্চিটাকে কুলে নিয়ে আদর করে দিল, আর সেজুতিকে মন ভরে দেখে নিল। চোখ মুখ নাড়ছিল, পাগলের চোখে ছলমল করছে পানি, তবু প্রশান্তির এক হাসি দিয়ে বলল, তোমরা এখন যাও, আমি ঘুমামো, আমার ঘুম পাচ্ছে, তোমরা সবাই যাও। রাহুলের মা হাতে করে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। রাহুল খেয়াল করলো তার মা বোন দাঁড়িয়ে আছে। বলল, মা তুমি এসেছো, খাবার খাওয়াবে? রাহুলের মা বলল, হ্যাঁ বাবা, খাবারগুলো খেয়ে নে। তখন রাহুল শান্ত ছেলের মতো বলল, আসো মা, অনেক খিদে পেয়েছে, খাবার খাবো তোমার হাতে। আর সেজুতিদের বলল, তোমরা এখন যাও, আমি খাবার খেয়ে ঘুমাবো। রাহুলের মা নিজের হাতে তুলে রাহুলকে খাওয়াচ্ছে। রাহুল তার বোনকে ডেকে বলল, কি রে, মায়ের হাতে খাবি না? আয়। মাকে বলল, বোনকেও খাওয়াও। মা বোনকেও খাওয়ালো। রাহুলের মুখে আজ অন্যরকম আনন্দ। খাবার খেয়ে মায়ের আঁচলে মুখ মুছে বলল, যাও মা, বোনকে দেখে রেখো, আমি ঘুমাবো, তোমরা দেখে শুনে থেকো। মনে হলো শেষ বিদায় নিয়ে নিচ্ছে মা আর বোনের কাছে। রাহুলের মা বোন চলে গেল। রাহুল ভালো ছেলের মতো শুয়ে পড়ল, কিন্তু কেউ পাগলের বুকে ভালোবাসার বুক ফাটা কান্না কেউ দেখতে পেল না। অবশেষে পাগলের ভালোবাসা মৃত্যুর কাছে হার মানল। সেই রাতের শেষে পাগল দম বন্ধ হয়ে মারা গেল। ভালোবাসার শেষ পরিণতি মৃত্যু দিয়ে সমাপ্তি হলো।